সাগরের পাড়ে দাঁড়িয়ে আছে বিশাল এক দানবের মতো ভাস্কর্য। রাতে ঝাপসা আলোতে দেখে প্রথমে ভয়ই লাগে, তবে কাছাকাছি গেলেই শোনা যায় বাদ্যের তালে তালে গান। শিল্পীরা গানের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছেন। আয়োজকদের মতে পৃথিবীর স্থলভাগ, বন জঙ্গল থেকে শুরু করে সমুদ্র, সবখানেই প্লাস্টিকের বর্জ্য দ্রুত বাড়ছে। এই প্লাস্টিক পৃথিবীর পরিবেশের জন্য বড় হুমকি। তাই সমুদ্র সৈকতে দাঁড় করানো হয়েছে প্লাস্টিকে মোড়ানো এই দানব। এটি পরিবেশ রক্ষার প্রতীক হিসেবে সচেতনতা ছড়াচ্ছে। এখানে লক্ষ লক্ষ টুরিস্ট এখানে আসেন, তাদেরকে একটি বার্তা দেওয়ার জন্য যে আমরা একটি দৈত্যের সাথে আমরা বসবাস করছি রেগুলার, কিন্তু সেটা আমরা রিয়েলাইজ করতে পারতেছি না। এবং এই দৈত্য থেকে বাঁচার জন্য আমাদেরকে এখনই সতর্ক হতে হবে এবং এখনই আমাদেরকে অ্যাকশনে যেতে হবে। এবং এই দৈত্য থেকে বাঁচার জন্য আমাদের কিছু দায়িত্ববোধ আছে, আমাদের সবারই দায়িত্ব আছে। আমাদের ছোট ছোট কিছু অভ্যাস তৈরি করতে হবে। কক্সবাজারের জেলা প্রশাসক বলেন, সমুদ্র দূষণ রোধ করা খুবই জরুরি, আর এর জন্য পর্যটকদের সচেতনতার কোনো বিকল্প নেই। পৃথিবীকে রক্ষা করার জন্য এই প্লাস্টিকগুলা যেটা সমুদ্রে যায়, আমাদের জীববৈচিত্র্যকে ধ্বংস করতেছে, আমাদের বিভিন্ন প্রাণীকে ধ্বংস করতেছে। এই প্লাস্টিকগুলা আমাদের মাধ্যমে বিভিন্নভাবে মানুষের শরীরে যায় মাইক্রোপ্লাস্টিক হিসাবে, আমাদের রক্তে, আমাদের মস্তিষ্কে, যার ফলে ক্যান্সার সহ বিভিন্ন অসুখের তৈরি হচ্ছে। আলটিমেটলি আমাদের সবাইকে এই প্লাস্টিক বিষয়ে সচেতন হতে হবে, আমাদের পৃথিবীটাকে রক্ষা করতে হবে। প্রদর্শনীটি দেখতে ভিড় করছেন পর্যটক ও স্থানীয়রা। তারা এমন উদ্যোগ দেখে প্রশংসা করছেন এবং পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার কথা বলছেন। আমরা রাস্তাঘাটে একটা পানির বোতল, পানি পিপাসা লাগলে পানির বোতল নিচ্ছি, ওটা ইউজ করা শেষ, আমরা রাস্তার মধ্যে ফেলে দিচ্ছি। কিন্তু এই রাস্তা থেকে যে এত বড় একটা দানব হতে পারে, এটা আমাদের মাথার মধ্যে কখনোই থাকে না। এই দৃশ্যটা দেখে আমাদের অনেক কিছুই বোঝা বা শেখার জিনিস আছে, যে আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেললে আমাদের সমুদ্র সৈকত, পুরো দেশ সবকিছুই সুরক্ষিত থাকবে। বিদ্যানন্দ ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এখানে প্লাস্টিক দিলে বিনিময়ে নিত্যপণ্যও পাওয়া যাচ্ছে। 2022 সাল থেকে কক্সবাজারে এ ধরনের সচেতনতামূলক ও সেবাধর্মী কার্যক্রম চলছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।